আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সুপারপজিশন থিওরেম। তো এতদিন আমি যেসব টপিকের উপর ক্লাস নিছি সেখানে ম্যাক্সিমাম জিনিসই আমাদের ইন্টারমিডিয়েটেই কভার করা ছিল। তো আজকে থেকে যেসব টপিকে আমরা ঢুকবো সেগুলো মেইনলি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে লাগে। যে কোনো শুধুমাত্র যে আমরা বলবো যে ট্রিপলির জন্য লাগে তা না, সব ডিপার্টমেন্টেই লাগে, কারণ এগুলো আসলে খুবই বেসিক। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টেই ট্রিপলির বেসিক কোর্সটা থাকে। তো সেখানে আমরা আসলে এই সব সার্কিট বা এরকম যত থিওরেম আছে সবগুলোর উপরেই আমাদের একটা দখল থাকতে হবে। তো এখন আমরা যদি এই সার্কিটের দিকে লক্ষ্য করি, আমাদের প্রশ্নটা হলো যে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করা। তো এখন আমরা হয়তো মেশ অ্যানালাইসিস পড়েছি, তো মেশ অ্যানালাইসিস দিয়ে এই ম্যাথটা সলভ করা পসিবল। যে আমরা তিনটা লুপ ধরলাম, লুপ ধরে এখান দিয়ে আই এর মধ্য দিয়ে কি পরিমাণ 8 ওহমের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করব। তো এখন কথা কি, আমাদের প্রশ্নেই বলে দিবে যে এই কাজটা করতে বা এই আই এর মান বের করতে কিন্তু সুপারপজিশন থিওরেমের মাধ্যমে। তো সেক্ষেত্রে তো আমাদের আর মেশ অ্যানালাইসিস দিয়ে করলে হবে না। তবে আমরা যে সুপারপজিশন থিওরেমে মেশ অ্যানালাইসিস ইউজ করি না তা না। তো এখন আমরা সলভ করলেই আসলে বুঝে যাব যে এই সুপারপজিশন থিওরেমটা আসলে কি। তাও আমি এই ম্যাথ সলভ করার আগেই বলে দিই সেখানে কি আমাদের অ্যাট এ টাইম যে কোনো একটা সোর্স নিয়ে কাজ করতে হয়, অপর একটা সোর্স বন্ধ করে দিতে হয়। সেক্ষেত্রে একটা আমাদের যে মেইন কনসেপ্ট যেটা সেটা হচ্ছে, আমাদের যদি ভোল্টেজ সোর্স থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা শুরুতে সবাই গোলায় ফেলায়। ভোল্টেজ সোর্স থাকলে সেটাকে আমাদের ক্লোজড সার্কিট করে দিতে হবে, এবং যদি আমাদের কারেন্ট সোর্স থাকলে সেটাকে আমাদের ওপেন সার্কিট করে দিতে হবে। তো সেক্ষেত্রে এটা কখন, যখন আমি যে কোনো একটাকে ধরে কাজ করব এবং অপরটাকে বন্ধ করব। যেমন আমি প্রথমে যখন এই কারেন্ট সোর্স নিয়ে কাজ করব, আমি তো এইটাকে বন্ধ করে দিব, এই ভোল্টেজ সোর্সকে বন্ধ করে দিব, তাই না? তখন আমাদের একটা ক্লোজড সার্কিট বানাইতে হবে। এবং যখন আমরা ভোল্টেজ সোর্স নিয়ে কাজ করব কিন্তু কারেন্ট সোর্স বন্ধ করে দিব, তখন আমাদের সেটা ওপেন সার্কিট বানাতে হবে। এখন এই ম্যাথটা সলভ করা দেখলেই তোমরা বুঝে যাবে। প্রথমে আমরা এটাকে নিয়ে কাজ করব, মানে এটা বন্ধ করে দিব। তো আমাদের যেই কয়টা সোর্স থাকে সেই কয়বার আমাদের সার্কিট ড্র করা লাগে। তো প্রথমে আমি যদি সার্কিটটা ড্র করি, এই যে এটা হচ্ছে আমার 9 অ্যাম্পিয়ার, এটার মধ্য দিয়ে এই 8 ওহম রেজিস্ট্যান্স, এরপর এই 3 ওহম রেজিস্ট্যান্স, দেন এই যেই জায়গায় এসে আমি এটাকে ক্লোজড সার্কিট করে দিচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ক্লোজড সার্কিট। হ্যাঁ, আমি লিখেও দিই, যদি এগুলো লেখার কোনো দরকার নেই। ক্লোজড সার্কিট, এবং 10 ওহম, এখানে 6 ওহম। তো এই যে এখন এখানে 10 ওহম লিখে দিই, 8 ওহম, 3 ওহম, 6 ওহম। তো এখন আমাদের সার্কিটটা অনেকটাই সহজ হয়ে গেছে, কারণ আমাদের জাস্ট একটা সোর্স আছে। এখন আমাদের কাজ হলো এই বেলায় 8 ওহমের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করা। তো এখন আমরা যদি 8 ওহমের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করতে চাই, সেটা নানাভাবে বের করা যায়, কারণ এটা আমরা দেখতেছি। এখানে আমরা চাইলে নোডাল অ্যানালাইসিস ইউজ করতে পারি, মেশ অ্যানালাইসিস ইউজ করতে পারি, অথবা জাস্ট সিরিজ প্যারালাল কম্বিনেশন যেটা আছে সেটা দিয়েও করে ফেলতে পারি। মানে এই যে এই দুইটা প্যারালাল, দেন আবার এই এখানে যেটা থাকবে ওইটার সাথে এটা সিরিজ, দেন এটা আবার প্যারালাল, এটা তো বুঝছি। বাট আমাদের ম্যাক্সিমাম টাইমই উচিত আসলে মেশ অ্যানালাইসিস দিয়ে করা, কারণ এগুলাতে আর কোনো ঝামেলা নেই। নয়তো আমার আবার সার্কিট একা লাগতে পারে, অথবা ঝামেলা আছে। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের মেশ অ্যানালাইসিস দিয়ে করাই বেটার। তো আমরা এখানে যদি মেশ অ্যানালাইসিস দিয়ে করি, আমি আগের ক্লাসেই বুঝাইছি, তাই আমি এখানে অত এলাবোরেটলি বুঝাবো না। আমি এখানে আই এ ধরে নেই, এখানে আই বি ধরে নেই, এখানে আই সি ধরে নেই। তো এখন প্রথমে আমরা দেখে ফেলছি যে এখানে আই এ ধরছি এবং আই এর মানটা আমরা পেয়ে গেছি। তো প্রথম লুপ থেকে আমরা বলতেই পারি যে আই এ সমান সমান 9 অ্যাম্পিয়ার। আর সেকেন্ড লুপে যখন আমি এটা খাটাবো, তখন হচ্ছে আমার এখান দিয়ে যদি যায় 10 ইন্টু আই বি মাইনাস আই এ প্লাস 8 আই বি প্লাস 6 ইন্টু আই বি মাইনাস আই সি সমান সমান 0। বা এক্ষেত্রে আমরা যদি ইউজ করি যে 10 আই বি মাইনাস আই এর মানটা 9, তার মানে 10 আই বি মাইনাস 9, আচ্ছা একটু বড় করেই করি কারণ ক্যালকুলেশন মিস্টেক করতে চাচ্ছি না। তো 8 আই বি প্লাস 6 আই বি মাইনাস 6 আই সি সমান সমান 0। তো এখন যদি আমি ডিরেক্টলি করি যে 10 আই বি, 8 আই বি, 18 আই বি, 24 আই বি, তাহলে 24 আই বি প্লাস, আচ্ছা এখানে যেহেতু একটাই আছে তাহলে মাইনাস 6 আই সি সমান সমান 90, কারণ এখানে মাইনাস 90 আছে, ওখানে গেলে 90 হয়ে যাবে। এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন। তখন আবার এইখানেও আমার একই কাজ করা লাগবে। তো প্রথমে আমি যদি আবার করি, এখানে কিন্তু লিখে নেওয়া উচিত যে আমি এটাকে বি লুপ বললে লুপ বিতে আমি এটা করতেছি, এটা আমাদের এক্সাম হলে বলে দেওয়া উচিত। তো সেক্ষেত্রে আমি যদি লুপ 3 তে আবার মেশ অ্যানালাইসিস ইউজ করি,
তাহলে সেটা হবে 6 ইন্টু আইসি মাইনাস আইবি প্লাস 3IC ইকুয়ালস টু 0, বা এখানে মাইনাস 6IB প্লাস 9IC সমান সমান 0। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। তো এখন এখানে আমি এই দুইটার ভ্যালু লিখে দিই। আচ্ছা, আইবি সমান সমান আইসি সমান সমান কত, এটা আমাদের বের করতে হবে, কারণ এখন দুইটা ইকুয়েশন দুইটা আননোন, আর আমরা তো আই এর মান পেয়ে গেছি। তো দুইটা ইকুয়েশন দুইটা আননোনে যদি ক্যালকুলেটর দিয়ে আমি সলভ করতে যাই, 24 মাইনাস 690 মাইনাস 690, তো এখানে আমার আইবি এর ভ্যালু আসছে 4.5 অ্যাম্পিয়ার আর আইসি এর ভ্যালু আসছে 3 অ্যাম্পিয়ার। তো এটা আমাদের ডাটাটা আমরা রাখলাম পরীক্ষার খাতায় এক জায়গায় রাখলাম। তো এখন আমার টার্গেট হলো, এখন আমার পরবর্তী পৃষ্ঠায় আবার এই সার্কিটটায় অঙ্কন করতে হবে। তো আমি বলে দিই আমাদের কাজটা কি। এই যে এইটাকে ধরবো, এটাকে বন্ধ করব, এটাকে বন্ধ করলে এবার এটা যেহেতু কারেন্ট সোর্স, তাই আমাদের এটাকে ওপেন সার্কিটে রূপান্তরিত করতে হবে, মানে জাস্ট এইটা সরাই দিতে হবে। এটাকে যদি আমি ওপেন সার্কিটেই পরিণত করে দেই, তখন কি হবে, এদিক দিয়ে কোনো কারেন্ট পাস হবে না, তার মানে আমাদের সার্কিটটা জাস্ট একটুক সার্কিট থাকবে। তো আমি পরের পৃষ্ঠায় আবার এটাকে আঁকি, তাহলে ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। আশা করি এই পৃষ্ঠায় ঝামেলা হবে না। আমি কাজ করি পরের পেজে যাই, যাতে একটু লেখাটা বুঝতে সুবিধা হয়। তো এখন আমি যদি আরেকবার আঁকি, প্লাস মাইনাস, তারপর এদিক দিয়ে 3 ওহম, এদিক দিয়ে 6 ওহম, অ্যান্ড দেন এদিক দিয়ে 8 ওহম, এদিক দিয়ে 10 ওহম। তো এখন দেখো আমাদের কিন্তু সার্কিটটা আঁকা শেষ, কারণ এদিক দিয়ে তখন আমাদের আসলে 9 অ্যাম্পিয়ার যা ছিল, সেই 9 অ্যাম্পিয়ারে কিন্তু কোনো কারেন্ট আর যাবে না, কারণ আমি এটাকে ওপেন সার্কিট করে দিছি। সেটা আঁকা না আঁকা একই কথা। তো আমি শুধু শুধু একে আমার কনফিউশন বাড়ানোর দরকার নেই, এদিক দিয়ে কোনো কারেন্টই পাস হবে না। তো এটা সিম্পলিফাইড ভার্সন এটাই, বাট আমি যেহেতু প্রথম ম্যাথ, তাই আমি জাস্ট এদিক দিয়ে একটা ওপেন সার্কিট এঁকে দিচ্ছি। বাট এটা এক্সাম হলে আঁকা লাগবে না। আমাদের যদি ওই বেসিক ধারণাটা থাকে, তাহলে আমরা বুঝবো যে এটা আঁকা না আঁকা একই কথা, কারণ এদিক দিয়ে কোনো কারেন্টই পাস হবে না। তো এখন আমি এটার নোটেশনগুলো দিয়ে দিই, 8 ওহম, 10 ওহম, দেন 3 ওহম, এটা 6 ওহম, আর এটা হচ্ছে 45 ভোল্ট। তো এখন আবার আমার বের করতে হবে, এখান থেকে দুইটা কারেন্ট বের করতে হবে, কারণ আমাদের মনে রাখতে হবে আমাদের প্রশ্নে চাইছে কি, প্রশ্নে চাইছে যে 8 ওহমের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। তো আমি প্রথমে এটাকে ধরে এটাকে বন্ধ করে 8 ওহমের মধ্য দিয়ে কারেন্ট বের করছি, দেন আমি এটাকে ধরে এখন এটাকে বন্ধ করে 8 ওহমের মধ্য দিয়ে কারেন্টটা বের করতে হবে। তো এটা আরো সহজ, এটাকে আমরা মেশ অ্যানালাইসিস দিয়ে করে ফেলাই, অথবা চাইলে কিন্তু দেখো এটা কিন্তু খুবই সহজ সার্কিট, কারণ একটুক যদি না থাকে, দুইবার কারেন্ট ডিভাইডার রুল ইউজ করলেই কিন্তু হয়ে যায়। বাট আমার কাছে জিনিসটা কেমন জানি লাগে, তাই আমি মেশ অ্যানালাইসিস দিয়ে প্রত্যেকবার করে ফেলাই। তো যাই হোক, আমি এখানে IA ধরি, এটাকে যদি IB ধরি, তো সেক্ষেত্রে কি হবে, প্রথমে এই লুপের মধ্যে মেশ অ্যানালাইসিস খাটাই, তাহলে হবে আমার 10IA প্লাস 8IA প্লাস 6 ইন্টু IA মাইনাস IB সমান সমান 0, বা 18IA 6IA মানে 24IA মাইনাস 6IB সমান সমান 0। এটা হচ্ছে আমার 1 নং ইকুয়েশন। একইভাবে আমি যদি লুপ বিতে খাটাই, তাহলে কি হবে, লুপ বি লিখে নিই, এটা লেখা উচিত কিন্তু আসলে লেজিনেসের কারণে লিখতেছি না। তো এক্ষেত্রে হবে 6 ইন্টু IB মাইনাস IA প্লাস 3IB প্লাস 45 সমান সমান 0, বা এখন মাইনাস 6IA প্লাস 6IB 3IB মানে 9IB সমান সমান মাইনাস 45। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। তো 1 আর 2 যদি আমি সলভ করে IA কত IB কত সেটা বের করে ফেলাই, সেক্ষেত্রে আমার আবার দুইটা সমীকরণ দুইটা আননোন। তো 24 মাইনাস 6 0 মাইনাস 6 9 মাইনাস 45। তো এখন আমার আসছে I এর ভ্যালু মাইনাস 1.5 অ্যাম্পিয়ার, আর IB এর ভ্যালু আসছে মাইনাস 6 অ্যাম্পিয়ার। তো এখন যদি আমরা লক্ষ্য করি, আমরা কিন্তু I এর ভ্যালু পেয়ে গেছি। I এর ভ্যালু কত, মাইনাস 1.5 অ্যাম্পিয়ার। তার মানে IA কিন্তু এই যে ঘুরে এদিক দিয়ে IA যাচ্ছে, যেটা মাইনাস 1.5 অ্যাম্পিয়ার। তার মানে 8 ওহমের মধ্যে দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে, সেটা কিন্তু 1.5 অ্যাম্পিয়ার এইদিকে। ঠিক আছে, এখন আমি জাস্ট এই 8 ওহমটাই দুইবারের জন্য আঁকি। হ্যাঁ দেখো, আমি কিন্তু এর আগেও একটা সার্কিট আঁকছি, এবারও একটা সার্কিট আঁকছি। হ্যাঁ, আমি জাস্ট 8 ওহমের পার্টটা যদি আঁকি, আমাদের এখন যে জিনিসটা বুঝতে হবে, এখন আমাদের কাজটা কি, প্রথমবার আমরা কি পাইছি, প্রথমবার আমরা পাইছি যে 8 ওহমের মধ্য দিয়ে, দেখো আমি যদি দেখাই, 8 ওহমের মধ্য দিয়ে IB কারেন্ট যাচ্ছিল, তাই না? এই দেখো IB কারেন্টটা 8 ওহমের মধ্য দিয়ে যাচ্ছিল, সেই IB কারেন্টের মান কত, 4.5 অ্যাম্পিয়ার। তার মানে 8 ওহমের মধ্য দিয়ে প্রথমে 4.5 অ্যাম্পিয়ার এদিক দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর সেই পরের ক্ষেত্রে তো আমরা দেখলামই যে এই 1.5 অ্যাম্পিয়ার এদিক দিয়ে যাচ্ছে। তো এইটা যদি 8 ওহম হয়,
এদিক দিয়ে আমার প্রথমে যাচ্ছে 4.5 অ্যাম্পিয়ার, আর এদিক দিয়ে যাচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। তাইলে আমার এই 8 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাই না? তো আমরা বুঝতেই পারতেছি এখানে কি করতে হবে। এটা হচ্ছে সিম্পল যোগ, যে 8 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, এটা লিখলেই হবে, পরীক্ষা এভাবেই লেখা উচিত, সমান হচ্ছে 4.5 মাইনাস 1.5 অ্যাম্পিয়ার সমান সমান 3 অ্যাম্পিয়ার। এটুকি, এটাই আমাদের অ্যান্সার। তো এখন আমরা আরেকটা প্র্যাকটিস প্রবলেমে যাই, তাহলে আমরা এটা ফুললি বুঝে যাব। তো এখন আমরা যদি আমাদের দ্বিতীয় প্র্যাকটিস প্রবলেমের দিকে লক্ষ্য করি, এক্ষেত্রে ম্যাথটা একটু বড়, কারণ আমার এখানে 3টা সোর্স আছে, 2টা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স, বাট ম্যাথগুলো আসলে অনেক সহজ, জাস্ট একটু বড় করে করা লাগে, কারণ আমাদের এখানে ভিজুয়ালাইজ করার অনেক ব্যাপার আছে। তো এখন যদি আমি এটা শুরু করি, এবার আশা করি তোমাদের যত কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমি এই ভোল্টেজ সোর্সটাকে কাজে লাগাবো এবং এই দুইটাকে আমি এই দুইটাকে বন্ধ করে দিব। তো আমি ওভাবে যদি আঁকি, প্রথমে এদিক দিয়ে আমার 12 ভোল্ট, এটা থাকবে শুধুমাত্র। তো এখন মনে আছে নিশ্চয়ই ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের ক্লোজড সার্কিট করে দিতে হবে। তো ক্লোজড সার্কিট যদি করে দেই তাহলে ক্লোজড হয়ে গেল, অ্যান্ড দেন আমি আবার এদিক দিয়ে এঁকে দিলাম। অ্যান্ড আমার আরেকটা জিনিস মনে রাখা লাগবে যে আমার কারেন্ট সোর্স সবসময় ওপেন সার্কিট হয়ে যাবে। তো কারেন্ট সোর্স যদি ওপেন হয়ে যায় তাহলে আমি ওপেন অবস্থায় আঁকি, বাট এটা আসলে ভিজুয়ালাইজ করার জন্য বেটার হয়। আমি এক কাজ করি, পেন্সিল দিয়ে যদি আঁকি তাহলে মুছে দিলে আর সুবিধা হবে। তো এভাবে আঁকলাম, অ্যান্ড আমি বাকিটা পেন্সিল দিয়ে আঁকি। এই যে আমার যে এটা কিন্তু একটা ওপেন সার্কিট হয়ে যাবে। তো ওপেন সার্কিটই তো। ওপেন সার্কিট যখন হয়ে যাবে তখন কিন্তু এদিক দিয়ে আর কোনো কারেন্ট যাবে না। তো এদিক দিয়ে যদি কারেন্ট না যায়, তো এখন ডেফিনেটলি আর এই সার্কিটটা আঁকা যে কথা, না আঁকাটাও সেই কথা। তো এখন এদিক দিয়ে যদি কোনো কারেন্ট নাই যায়, আমি এটা নাই আঁকি, তো এখন আমার এদিকে যদি এই রাবারটা কাজ করে তাহলে খুব ভালো। তো এখন এটা মুছে দিলাম, এবং আমাদের কিন্তু বলেছে যে 8 ওহমের মধ্য দিয়ে, এখানেও কিন্তু এই 8 ওহমের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করতে। তো এক্ষেত্রে আমার এই আইটাই বের করা লাগবে, 8 ওহমের মধ্য দিয়ে, এখানের আইটা আর কি। তো এদিক দিয়ে যেটাই থাকুক এটা না লেখাই ভালো। তো এখন আমাদের 3 ওহম, 4 ওহম, 4 ওহম আর 8 ওহম তো লিখছি। তো এখন আমার এদিক দিয়ে যাওয়া কারেন্টটা বের করতে হবে। না, আসলে আমি বলি না, আমাদের বলছে এদিক দিয়ে কারেন্ট বের করতে, কারণ ওইটা হলে বেশি সহজ হয়ে যায়। এই কারেন্টটা বের করতে বলছে এই 3 ওহমের মধ্যে দিয়ে। তো আমি আবার মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি। আমি কিন্তু বুঝতেছি যে এটাও কিন্তু এই সিরিজ প্যারালাল কম্বিনেশন দিয়ে করা পসিবল, বাট আসলে না করলেও হয়, কারণ আমি মেশ অ্যানালাইসিস দিয়ে করতে বেশি কমফোর্টেবল। তো এদিক দিয়ে আমি যদি IA ধরি, এদিক দিয়ে যদি আমি IB ধরি, তাহলে এখন আমার কাজ করতে হলে এই বিতে -12 + 4 × IB - IA + 3IB = 0, বা এখন -4IA + 4IB 3IB মানে 7IB = 12। এটা হচ্ছে আমার 1 নং ইকুয়েশন। আর 2 নং ইকুয়েশন হচ্ছে, এখন আমি এই লুপ যদি ইউজ করি তাহলে প্রথমে 8IA + 4IA, কারণ এদিক দিয়ে তো কিছু নাই, মানে এখানে কিন্তু কোনো লুপ নাই, এটা একটা ফাঁকা, কিন্তু আমার এই রাবারটাও তো ভালো কাজ না করাতে একটু একটু দেখা যাচ্ছে, যাই হোক। তো এদিক দিয়েও 4IA প্লাস এদিক দিয়ে আবার 4 × IA - IB = 0, বা 8IA 4IA মানে 16IA - 4IB = 0। এটা হচ্ছে আমার 2 নং ইকুয়েশন। তো এখন এখান থেকে আমি IA এবং IB এর মানটা বের করে নেব। তো IA = এত, IB = এত। তো এক্ষেত্রে আমি আগে IA IB বের করে নিই, কিন্তু আমার কিন্তু তোমরা বুঝতেছোই আমার আসলে কার মান লাগবে, আমার কিন্তু খালি IB এর মানটা লাগবে, কারণ IA দিয়ে তো আমাদের কোনো কাজ নেই। তো -4 7 12 16 - 4 0, I এর মান হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, IB এর মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তো এখন আমি পরের পেজে কাজ করি, আমি উপরে আগে লিখে রাখি যে আমার এটা যখন 3 ওহমের মধ্য দিয়ে, আশা করি দেখা যাচ্ছে 3, আচ্ছা সুন্দর করি আরেকবার। এই যে এটা হচ্ছে আমার 3 ওহম, এই 3 ওহমের মধ্য দিয়ে প্রথম ক্ষেত্রে কত কারেন্ট যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে। তো এটা আমরা লিখে রাখলাম। তো এখন আমরা আবার সলভ করি। সলভ করার ক্ষেত্রে আসলে খাতায় পড়ানোতে এই এক ঝামেলা যে আমার বারবার উল্টান লাগে। তো এখন আমি এটা দিয়ে কাজ করে ফেলছি, তো এখন আমি এটা দিয়ে কাজ করি। এটা দিয়ে কাজ করলে তখন আমার আবার এই দুইটা এইভাবে করতে হবে। তো যদি এটা দিয়ে কাজ করি তাহলে ওয়েট, এদিক দিয়ে আমার 24 ভোল্ট
তো এদিক দিয়ে আমার যে 12 ভোল্টের ছিল, ভোল্টেজ সোর্স ছিল, সেটা একদম ক্লোজ সার্কিট হয়ে যাবে। এবং ক্লোজ সার্কিট হয়ে যাওয়ার পর এদিক দিয়ে 8 ওহম ছিল, আর এদিক দিয়ে 2টা রেজিস্টর ছিল। এটাই ছিল আমার সার্কিট। তো এখন এদিক দিয়ে 3 ওহম, এবং এদিক দিয়ে আবার সেই কারেন্ট সোর্সটা, এই যে দেখো এই কারেন্ট সোর্সটা, এইবারও তো সেটা বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হলে তো এটা একটা ওপেন সার্কিট হয়ে যাবে না? তো ওপেন সার্কিট হলে এদিক দিয়ে রাখার প্রয়োজন নেই, ঠিক আছে? তো এই যে এটা আমার হচ্ছে 8 ওহম, এটা হচ্ছে আমার 4 ওহম, এটা হচ্ছে আমার 4 ওহম, এটা হচ্ছে আমার 3 ওহম। তো আমার এই 3 ওহমের মধ্য দিয়ে কারেন্টটাই বের করতে হবে। তো এখন আমি আবার যদি লুপ ঘুরাই দুইটা, এটাকে যদি আমি এবার IA ধরি, এটাকে IB ধরি, তো প্রথমে এই লুপে যদি আমি কারেন্ট ঘুরাই, সেক্ষেত্রে প্রথমে বসবে আমার 4 ইন্টু IA মাইনাস IB প্লাস 3IA সমান সমান 0, বা 7IA মাইনাস 4IB সমান সমান 0। এটা হচ্ছে আমার 1 নং ইকুয়েশন। একইভাবে যদি আমি এই ইকুয়েশনের দিকে তাকাই, এইখানে করলে প্রথমে আসবে 24 প্লাস 8IB প্লাস 4IB প্লাস 4 ইন্টু IB মাইনাস IA সমান সমান 0। মনে হয় হাতের লেখা একটু খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, কারণ আমি চাই না ক্লাসগুলো বেশি লম্বা হোক, তাহলে ম্যাক্সিমাম মানুষই, মানে ইনক্লুডিং মি, আমি নিজের সাথে রিলেট করতেছি যে আমি ওই ক্লাসটার প্রতি ইন্টারেস্টই হারাই ফেলাই, তাই আর কি। তো 8 আর 4 12, 12 আর 4 16, তো 16IB সমান সমান মাইনাস 24। এটা হচ্ছে আমার 2 নং ইকুয়েশন। তো এখন আমি যদি এখান থেকে IA, আই এম সো সরি, আমার বাসায় বেল বাজছে, ওইটার আওয়াজ। আচ্ছা, তো IA এবং IB যদি আমি বের করি, তো 7 মাইনাস 4 0, আর মাইনাস 4 16 মাইনাস 24। এটা করলে I এর ভ্যালু আসে আমার -1, IB এর ভ্যালু আসে -7/4। যাই হোক, আমার কিন্তু এখন এই দিক দিয়ে যাইতেছি, তার মানে আমার I এর কারণ মানি লাগবে। তো IA এদিক দিয়ে -1, তার মানে I এর ভ্যালু এদিক দিয়ে 1 অ্যাম্পিয়ার। তো এদিক দিয়ে আমি 1 অ্যাম্পিয়ার লিখে রাখি। আশা করি বুঝতে পেরেছো, আশা করি দেখা যায়। আসলে ক্যামেরার দিকে আমার ফোকাস সবসময় থাকে না। যাই হোক, তো আমি পরের পেজে আবার এই দুইটা একে রাখি। তো আচ্ছা, আমি এই দুইটা লব্ধি করে রাখি অলরেডি, কারণ এই যে আমার যেহেতু 2 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, তার মানে ওই এদিক দিয়ে 1 অ্যাম্পিয়ার নিচে আসতেছে। তো আমি পরের পেজে যখন আবার করব, তো আমি এখানে আগে থেকে জাস্ট এই 1 অ্যাম্পিয়ারই লিখে রাখি, দুইটা লব্ধিটাই লিখে রাখি। তো এইবার আমার কাজ যেটা হলো, মেইন সার্কিটে এটাকে নিয়ে কাজ করতে হবে, মানে এই দুইটা আমার ক্লোজড করে দিতে হবে, তাই তো? তো এইবার যদি করি, এবার আমার সার্কিটটা এরকম হবে, ওয়েট, এদিক দিয়ে আমার যদি 3 অ্যাম্পিয়ার যায়, ওয়েট, এদিক দিয়ে 3 অ্যাম্পিয়ার, এটা নিয়ে আমি কাজ করতেছি এতক্ষণে। এটা বারবার আমার ওপেন সার্কিট হয়ে যাচ্ছিল, ওপেন সার্কিট হওয়াতে এটার কোনো কাজই ছিল না, বাট এবার লাগবে। এবং আমার সার্কিটটা কীরকম ছিল, দাঁড়াও, আচ্ছা বুঝছি। তো নিচে লম্বা তার, তারপর এদিক দিয়ে আমার একটা ভোল্টেজ সোর্স ছিল, যেটা এবার ক্লোজড সার্কিট হয়ে যাবে। দেন এদিক দিয়ে 4 ওহম, এদিক দিয়ে 3 ওহম, অ্যান্ড দেন উপরে আবার ক্লোজ সার্কিট হয়ে যাবে। উপরে যদি আবার ক্লোজ সার্কিট হয়ে যায়, আচ্ছা, এদিক দিয়ে আরেকটা 4 ওহম, দেন এই ক্লোজ সার্কিট, আর এদিক দিয়ে একটা 8 ওহম। ঠিক আছে, আশা করি হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তো এখন 8 ওহম, 4 ওহম, 4 ওহম, আর হচ্ছে 3 ওহম। এবার আমারটা টার্গেটকে আবার এদিক দিয়ে কি কারেন্ট যাচ্ছে সেটা বের করা। তো এখন আমার 3টা লুপ হয়ে গেছে। তো এবার তো মেশ অ্যানালাইসিস ছাড়া কোনো উপায়ই নেই। তো আমি তাই বলি, সবসময় মেশ অ্যানালাইসিস দিয়ে করলে আর যেমন কোনো ঝামেলা হয় না। তো 3টা লুপ কারেন্ট নিতে হবে। তো প্রথমে আমি যদি এটাকে IA ধরি, এটাকে IA ধরলে আমরা বলতেই পারি যে IA সমান সমান -3 অ্যাম্পিয়ার। আশা করি এগুলাতে আর এলাবোরেটলি করলে ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। আমি এগুলা আগের ক্লাসেই বুঝাইছি। তো যদি না বুঝো, আগের ক্লাসটা দেখতে হবে, মেশ অ্যানালাইসিসেরটা। যাই হোক, IA সমান সমান -3 অ্যাম্পিয়ার। এবার আমি এই লুপ যদি খাটাই, তাহলে এই লুপের ক্ষেত্রে হবে 4 ইন্টু, আর আচ্ছা, এটা IC আর এটা হচ্ছে IB, লিখে রাখি। তো 4 ইন্টু IB মাইনাস IC, 4IB মাইনাস IC প্লাস 3 ইন্টু IB মাইনাস IA সমান সমান 0, বা এখন 4IB 3IB 7IB 7IB, আর এখানে মাইনাস 4IC 7IB মাইনাস 4IC সমান সমান এখানে মাইনাস, আচ্ছা, -3A, -3A মানে কত হয়, 3IA, I এর ভ্যালুটা হচ্ছে -3, তার মানে +9 সমান সমান 0। আশা করি ক্যালকুলেশন মিস্টেক হয় নাই। আচ্ছা, 7IB মাইনাস 4IC সমান সমান -9, এটা হচ্ছে আমার 1 নং ইকুয়েশন। আচ্ছা, এখন
এইখানে আরেকটা কারেন্ট ইউজ করতে হবে, তো এটা মানে আরেকটা মেশ অ্যানালাইসিস ইউজ করতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, 4 ইন্টু আইসি মাইনাস আইএ প্লাস 4 আইসি মাইনাস আইবি প্লাস 8 আইসি সমান সমান 0, বা এখন কি হবে 4 আচ্ছা মাইনাস 4 আইএ, আচ্ছা আমি বড় করেই করি, 4 আইসি 4 আইসি 8 আইসি 8 আইসি লিখে ফেলাই একবারে, 8 আইসি আচ্ছা না 16 আইসি, এখানেও তো আইসি আছে, 16 আইসি মাইনাস 4 আইএ মাইনাস 4 আইবি সমান সমান 0। তাহলে মাইনাস 4 আইএ মানে কত হয়, 12 হয়, 12 ওখানে গেলে মাইনাস 12, ঠিক আছে। তাহলে মাইনাস 4 আইবি প্লাস 16 আইসি সমান সমান মাইনাস 12, এটা হচ্ছে আমার 2 নং ইকুয়েশন। এটা যদি হয় এখন আমার আইবি আর আইসির ভ্যালুটা বের করতে হবে। তো যদি আমরা বের করি, দুইটা সমীকরণ দুইটা অন্য, 7 মাইনাস 4 মাইনাস 9 আর মাইনাস 4 16 মাইনাস 12 মাইনাস 1 হাফ। আচ্ছা আইবির ভ্যালুটা হচ্ছে মাইনাস 1 অ্যাম্পিয়ার আর আইসির ভ্যালুটা হচ্ছে হাফ অ্যাম্পিয়ার। তো এখন আমার অ্যান্সারটা দেখে আমি বুঝছি এত সুন্দর অ্যান্সার আসছে মানে আমি কোনো ক্যালকুলেশন মিস্টেক করি নাই। যাক, তো আইবির ভ্যালুটা পেয়ে গেছি। তো দেখো এখন আইসি এটার সাথে আমার কোনো কানেকশন নাই আসলেই, কারণ এখন 3 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা আমরা যদি বের করতে চাই সেটা হচ্ছে আইএ মাইনাস আইবি, তাই না? তো অথবা আইবি মাইনাস আইএ, তো এদিক দিয়ে আমার যাচ্ছে আইবি যেটার ভ্যালু মাইনাস 1 অ্যাম্পিয়ার, আর এদিক দিয়ে যাচ্ছে, দেখো আমি যদি বড় করে আঁকি, জাস্ট এটার জন্য আঁকতেছি 3 অ্যাম্পিয়ার 3 ওহমের জন্য, দেখো তো এই দিক দিয়ে আমার আইবি যাচ্ছে, এই যে এদিক দিয়ে যায় এই দিকে ঘুরে আসতেছে আইবি, ঠিক আছে, যেটার ভ্যালুটা আমরা পাইছি মাইনাস 1 অ্যাম্পিয়ার, তার মানে আসলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আবার আইএও পাইছি যে আইএ এদিক দিয়ে যাচ্ছে এইভাবে, যেটার ভ্যালুটা আই এর ভ্যালু মাইনাস 3, ঠিক আছে। তো আইএ এভাবে যাচ্ছে, তো মাইনাস 3 এইভাবে যাচ্ছে, তার মানে 3 এইভাবেই যাচ্ছে, তো এই দিক দিয়ে 3 অ্যাম্পিয়ার যাচ্ছে। তার মানে এই দুইটার লব্ধি করলে কত হয়, যে এদিক দিয়ে 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, তো এদিক দিয়ে 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, এটা আমরা পাইলাম। তো এই 2 অ্যাম্পিয়ার যায় এখানে বসবে 2 অ্যাম্পিয়ার। তো ওভারঅল আমার তাহলে এই 3 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, 3 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে 1 + 2 সমান সমান 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো আমার মোট অ্যান্সার যেটা সেটা হবে, আমি যদি এখানে লিখি যে দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু 3 ওহম ইজ 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি কারো কোনো সমস্যা নাই, কিন্তু আজকের ক্লাসের ডিফিকাল্টিটা আর একটু বেশি ছিল এবং আমাদের অনেকের কাছেই অপরিচিত ছিল, তাই হয়তো আমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, বাট আমরা আশা করি যে আমরা যদি আরেকবার ভালো করে দেখি ক্লাসটা, ভালো করে বোঝার চেষ্টা করি, দ্বিতীয়বার দেখলে আমি শিওর তোমরা বুঝে যাবে। আমার আগের ক্লাসগুলো বুঝে থাকলে এটা অবশ্যই বুঝবে, এটা আমার বিশ্বাস। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে, কোনো কনফিউশন থাকলে সেটা কমেন্টে বলতে পারো, আশা করি আমি রিপ্লাই দেব এবং ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। তো সবাইকে শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।